চক্রবর্তী নয়, কে এই পরিচালক? বন্ধুরা, দেশু সেভেনের পরিচালকের একটা বড় রকম বেশ বলা চলে একদম মশলা পাওয়া গিয়েছে, যাকে বলা চলে বেশ গরম মশলা একে বলে। এবং এটা যদি হয়ে যায় ভাই, বিগেস্ট মাস ফিল্ম ইন 2026 আসতে চলেছে, দেশু সেভেন হতে চলেছে সেটাই। বন্ধুরা, মার্কেট তো সেটাই বলছে অন্তত। তবে এখন মার্কেটের কথা নয়, এখন বলবো একটা ধামাকেদার খবর। শুভশ্রী নিজে কাইন্ড অফ আমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে। এবার দেবদা নয়, এবার শুভশ্রীদি। শুভশ্রীদি নিজে একটা ধামাকা দিয়েছে এবং সেটা থেকে আমরা তো ধরে নিয়েছি ভাই। এবার বাদ বাকি তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে, আমার বিশ্বাস। এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো ডেফিনেটলি আসবে কে ডিরেক্টর, কিন্তু তার আগে শুভশ্রীদি জানিয়ে দিয়েছে ভাই এটা কি করেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেশু সেভেন এই সিনেমাটা, এটা যদি হয়, এই ডিরেক্টরের নাম যদি হয়, রাজ চক্রবর্তী কিন্তু নয়, কিন্তু এই ডিরেক্টরের নাম যদি হয়, তাহলে দিস ইজ দ্য বিগেস্ট মাস ফিল্ম। এইটুকু তো তুমি আমি প্রত্যেকে বুঝে যাবো, নাম শুনলে কনফার্ম আছে, ঠিক আছে? কারণ এই ডিরেক্টর মানে কমার্শিয়াল ছবি ছাড়া ওরকম ভাবে মাউন্টিং এ ছাড়া কিছু বানাবে না এই দেশুকে নিয়ে। দেশু মানে দেব শুভশ্রী, এই জুটিটাকে মোর সেলিব্রেশন দেওয়া দরকার, এটা আমি বারবার মনে করি। সেটা দেওয়ার জন্য বাংলায় এখন ইতিমধ্যে বাংলার বেস্ট কমার্শিয়াল ডিরেক্টর যদি কেউ থেকে থাকে, সেই নামটা কোথাও গিয়ে এটাই। কারণ ওই রুটেড কালচারে রুটেড কমার্শিয়াল ছবি যদি বানাতে হয়, তাহলে ওয়ান অ্যান্ড অনলি এই নামটা তোমাকে বলতেই হবে। আসছি আসছি আসছি, ওয়েট ফর ইট, ওয়েট ফর ইট। অলরেডি একটা ধামাকাও দিয়েছে, আর একটা ধামাকাও দিলাম, চলো। একটা জম্পেশ বিষয় হবে এটাতে। তো কালকে সুজিত দা মানে সুজিত রুনো দত্ত ইনস্টাগ্রামে এই ছবিটা পোস্ট করে, ঠিক আছে? আমি রিপোস্ট করি সঙ্গে সঙ্গে, এবং তখন সঙ্গে সঙ্গে ভিডিও করি যে খাদান টুর আপডেট ইত্যাদি, খাদান টুর স্ক্রিপ্ট লক ইত্যাদি, এসব এসব নিয়ে আমরা কভার করি। তো দেবদা এটাকে নিয়ে লেখেও পরবর্তীতে ক্রিসমাস 2027 আমরা আসছি। এখানে দেখো ট্যাগ করা আছে কাদের কাদেরকে, এখানে ট্যাগ করা আছে কিন্তু নীলায়ন চ্যাটার্জিকে। ইয়েস, নীলায়ন দা অফিসিয়াল, মানে সেইখানে আমি শুভশ্রীর বিষয়টা আসছি, ওয়েট ফর ইট। নীলায়ন দা সম্ভবত মিউজিক কিছু না কিছু করবেই, ঠিক আছে? মানে সুজিত দার ছবি নীলায়ন দা মিউজিক করবে, সেটা হতে পারে খাদান, হতে পারে দেশু সেভেন, সব কিছুতে নীলায়ন দার একটা ইম্পর্টেন্স থাকবেই, এবং সেটা আমরা খুব বড় করে আর কি ভালো লাগবে আর কি সেটা থাকলে। আচ্ছা, এবার ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে, এইখানে লাইক কারা করেছে জানো? মানে এই লাইক লিস্টে কারা লাইক করেছে, মানে এটা একটা দেখার মতন বিষয় হয়েছে, কারা লাইক করেছে। এই লাইক লিস্টে শুভশ্রী স্বয়ং লাইক করেছে অফিসিয়ালি, শুভশ্রী গাঙ্গুলির অফিসিয়াল পেজ লাইক করেছে, ভালো করে দেখো এই পোস্টটাতে। তো হঠাৎ করে শুভশ্রী গাঙ্গুলি লাইকই বা কেন করলো? এটা তো খাদান টু এর পোস্ট অলমোস্ট ধরতে গেলে। তো শুভশ্রী গাঙ্গুলি তো খাদান টুতে থাকার কথা না, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। খাদান টুতে কিন্তু শুভশ্রী গাঙ্গুলির থাকার কথা নয়, কিন্তু তার পরবর্তীতেও শুভশ্রী গাঙ্গুলি নিজে লাইক করেছেন। এবার ফাইনালি তোমাদের কি মনে হচ্ছে? তোমরাই বলো, তোমাদের কি মনে হচ্ছে ডিরেক্টর কে? ডিরেক্টর কে? দ্য বিগেস্ট ডিরেক্টর অফ ম্যান অফ মাস যাকে বলা চলে এখন খাদানের। এবং খাদান 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 করে তো পাবলিক পাগল হয়ে উঠেছে। সেই খাদানের পরিচালকই সম্ভবত দেশু সেভেন বানাচ্ছে। অন্তত শুভশ্রী গাঙ্গুলি তো সেরকমই ইঙ্গিত দিচ্ছেন, কারণ শুভশ্রী গাঙ্গুলি নিজে লাইক করেছেন। দেবদা এতদিন বোঝাচ্ছিল, নিজে সুজিত দা স্টোরি শেয়ার করেছিল, ফাইনালি শুভশ্রী গাঙ্গুলি লাইক করেছে ভাই। এটা লেটেস্ট তারকা, লেটেস্ট আপডেট ভাই। মশলা কাকে বলে, একদম পুরো গরম মশলা আছে একদম। এবং এই ছবিটা যদি হয়, তুমি ভাবো, আমি বারবার বলছি, সুজিত দার মতন রাজ চক্রবর্তীও কিন্তু রুটেড কালচারটা নিয়ে আসতে পারবেন, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। মানে এটা আমার অনেস্টলি, এটা আমার মানে মনে হয় যে রাজ চক্রবর্তী তো ন্যাচারালি কমার্শিয়াল ছবি যেগুলো বানিয়েছে সেগুলো সব রিমেক। এবার ওনার যে রুটেড কালচারটা, যে সুজিত দা যেটা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, এই এই যে অ্যাকসেন্টটা, এটা সুজিত দাই একমাত্র নিয়ে আসতে পারে। সুজিত দাস সিনেমা না বানালে আমরা সত্যিই জানতাম না হয়তো যে একটা কোল মাফিয়া ওইসব জিনিসপত্র, যে আমাদের মানে এশিয়ার ভিতরে সব থেকে বড় কোল মাইন যে পশ্চিমবাংলায় রয়েছে, এটা জানতাম না আমরা ভাই। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে ভাই একটা বড় ধামাকা হতে চলেছে ভাই, একটা বড় ধামাকা হতে চলেছে, এটুকু বোঝা যাচ্ছে। এবং কোথাও গিয়ে তো ডিরেক্টর লকড, কোথাও গিয়ে তো ডিরেক্টর, এবং দিস ইজ আ বিগ প্রজেক্ট অলসো। মানে দেব শুভশ্রী একসাথে আসছে, ইট ইজ আ বিগ প্রজেক্ট। ইভেন খাদানের থেকেও বড় বাজেটের ছবি হতে পারে, কে বলতে পারে। আর সুজিতটা যদি ডিরেক্টর হয়, তাহলে ওই বলে না যে একদম ওই মাটির কাছের গল্পটা তো বলবেই, তার সঙ্গে সঙ্গে একটা বেস্ট কমার্শিয়াল এক্সপিরিয়েন্স দেবে আমাদেরকে, বেস্ট কমার্শিয়াল এক্সপিরিয়েন্স। এবং সুজিতদা কিন্তু খুব ভালো মানে কি বলবো, মেটাফর তৈরি করতে পারে, ভালো করে দেখবে। চ্যালেঞ্জ টু এ সিন রিক্রিয়েট করা, মনে আছে খাদানে? এবং তার সঙ্গে সঙ্গে যা যা বলে দে তোর বাপ এসেছে, ঠিক আছে, তাকালে দিকে গেলে দেবো চোখ,
মানে এই ধরনের জিনিসপত্রগুলো, বা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ, এ ধরনের ডায়লগ লেখা। ঠিক আছে, ওই লোকটা পারে ভাই, ওই লোকটা পারে। তা আমার মনে হচ্ছে যে ওই লোকটাই হতে চলেছে। আর হলে ভাই, নাচ কাকে বলে, নাচের গান থাকবে। আমার তো যেটা মনে হচ্ছে, নাচের গান থাকবে, ফুল টু এন্টারটেনমেন্ট থাকবে। শুভশ্রী সেটা নিজে লাইক করে সেটা আরো কোথাও গিয়ে শিলমোহর দিয়ে দিয়েছে যে এই লোকটাই ভাই কমার্শিয়াল ছবিটা বানাচ্ছে। ভাই সুজিতদা বানালে তো কমার্শিয়াল ছবি বানাবে, সুজিতদা তো বানায় না কখনো মানে আতেল কোনো ছবি। তো এটা হচ্ছে ব্যাপার। এবং তুমি দেখো এখানে সবাই লাইক করেছে, সবাই সবকিছু করেছে, ভাই শুভশ্রী গাঙ্গুলি নিজে লাইক করেছে এই পোস্টটাতে। এটা যদি খাদান টু এরই অ্যানাউন্সমেন্ট হতো, দেবদা ওটা দিয়ে আলাদা করে লিখেছেন খাদান টু, কিন্তু এই ছবিটা কিন্তু খাদান টু রিলেটেড ছবি নয় শুধুমাত্র, এটা শুভশ্রী গাঙ্গুলি বুঝিয়ে দিয়েছে। শুভশ্রী গাঙ্গুলি কিন্তু খাদান টুতে নেই, এটা আমরা সবাই জানি। এটা একটা স্ট্যান্ডএলোন ছবি, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। দেশু 7 একটা স্ট্যান্ডএলোন ছবি। তো স্ট্যান্ডএলোন ছবি হলে কি হবে, এ তো খাদানের থেকেও বড় কিছু আসছে যা মনে হচ্ছে। আমি বলতে চাই না যে খাদানের বাপ আসছে, কারণ খাদান ইটসেলফ আ বাপ। ওর ওর বাপ হওয়া খুব ডিফিকাল্ট, অনেক ছবি এসে গেছে, কেউ খাদানের বাপ হতে পারেনি। তো হয়তো নয়, বাট আমি এইটুকু বলবো যে শুভশ্রী নিজে জানিয়ে দিয়েছে কোথাও গিয়ে ডিরেক্টরের নাম, তাই তো মনে হচ্ছে। বাদ বাকি জমে গেছে, পুরো আগুন ব্যাপার আর কি একদম। যাই হোক, খুব খুব এক্সাইটেড। তো তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি যেটা জানিয়েছে, এই পোস্ট, এই লাইক, এই ইনস্টাগ্রাম, এই সব কিছু নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? এবং আমি যেটা ধারণা করছি, সুজিতদা বানানো মানেই কমার্শিয়াল ছবি বানাবে, এবং ইট ইজ আ বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম। নাচ গান অ্যাকশন রোম্যান্স কমেডি সব কিছুর একটা প্রপার মিশেল, এবং ওল্ড দেব শুভশ্রীর থেকেও বড় কিছু আসছে। দেবদা বলেছিল না, দেব শুভশ্রী আসছে মানে প্রতিটা ফ্রেম শুট সেলিব্রেটেড, আর সেলিব্রেশন ফিল্ম সব থেকে ভালো আজকের দিনে দাঁড়িয়ে সুজিত ঋণ্য দত্ত ছাড়া কেউ বানাতে পারে না। এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভাই। অনেক ছবি তো দেখলাম এলো গেল, বাট খাদানের মতন মস্তি কিন্তু কেউ দিতে পারেনি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।